আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা গত ভিডিওতে বলছিলাম গামের বিভিন্ন রোগ, মানে গামটা যখন রোগ হয় বা গামের বিবিধ। তো এই ভিডিওটা আমরা পুরা ভিডিওটা একসাথে আমাদের সবগুলা ঔষধ একসাথে বলছিলাম, প্রায় 30টার মতো, কিন্তু দুঃখজনকভাবে আমাদের পুরা ভিডিওটা আমরা আপলোড দিতে পারি নাই, যার কারণে আমাদের এটা নিয়ে আরেকটা ভিডিও করতে হয়েছে এবং আমরা এটা গামের বিবিধ নিয়ে আজকে দ্বিতীয় ভিডিও। তো গামের বিবিধ অর্থাৎ গামই যখন রোগ হয়, এই ব্যাপারে আমরা গত ভিডিওতে আমরা বলছিলাম, এটা আবারও বলি, যেটা হচ্ছে সতর্কতা হচ্ছে কখনো কেউ নিজে ওষুধ প্রয়োগ করবেন না। অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ ওষুধ প্রয়োগ খাবেন, এবং কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় আসি। আমরা বলতেছিলাম গাম যদি শুধু ডান পাশে হয়, শুধু ডান পাশে যদি গাম হয়, তখন আমরা অরাম মিউরের কথা চিন্তা করব। এরপরে গামে যদি কাপড়ের মধ্যে হলদে দাগ পড়ে, গামের কারণে যদি কাপড়ে হলদে দাগ পড়ে, তখন আমরা এটার জন্য ফেরামমেট মেডিসিনটার কথা চিন্তা করব। ফেরামমেট, আর এই ফেরামমেটের জায়গায় অনেক সময় সরিনাম, পরবর্তী অবস্থায় সরিনামও আসতে পারে। এরপর আমরা বলবো পায়ে এত গাম যেন পা পানিতে ডুবানো আছে, পানিতে ডুবাই রাখলে যেমন হয় পা, এরকম ঘাম দিয়ে এমন হয়ে গেলে আমরা এই সিস্টেমের জন্য স্যানিকিউলার মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যাদের কপালে গামের এবং কপালে গাম সহ শরীরে গামে হলদে দাগ পড়ে, অর্থাৎ এদের কপালও গামে, শরীরও গামে, এবং এদের দেখা যায় যে গামের কারণে কাপড়ের মধ্যে হলদে দাগ পড়ে, অর্থাৎ যেখানে যেখানে গাম দিছে ওখানে কাপড়ে হলুদ হলুদ হয়ে গেছে। এই কাপড়ের হলুদ গাম সহ কপালে গাম থাকলে আমরা এটার জন্য কার্বোঅ্যানিমিলিসের কথা চিন্তা করব, অর্থাৎ কাপড়ের হলুদ দাগ সাথে কপালেও গাম হয়, এদের জন্য কার্বোঅ্যানিমিলিসের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি বৃদ্ধদের প্রচুর গাম দেয়, এবং সাথে সাথে এরা বলে, অভিযোগ করে যে মাথা থেকে যেন আগুনের ঝলক বাইর হয়। যদি বৃদ্ধদের মধ্যে অনেক গাম এবং সাথে সাথে মাথা থেকে আগুনের ঝলক বাইর হওয়ার মতো উত্তাপ থাকে, মাথা এইরকম অভিযোগ থাকে, তখন এই ধরনের পেশেন্টের জন্য আমরা জাবোরেন্ডি মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি এমন হয় গরম কাপড়ে আবৃত থাকলেও গাম হয় না, শরীর শুকনা, অর্থাৎ এরকম হয়। আর কেউ কেউ আসবে ডাক্তার সাহেব, বা কেউ কেউ অভিযোগ করে যে আমার কখনো গাম দেয় না, আমি যদি গরমের মধ্যে আবার গরম কাপড় পরে রাখি তবুও আমার গাম দেয় না, পুরা শরীর শুকনা থাকে, শুষ্ক। তখন আমরা এদের জন্য, এই ধরনের পেশেন্টের জন্য অ্যালুমিনা এবং আয়োডিয়ামের কথা চিন্তা করব। আয়োডিয়ামে কিন্তু বিপরীতমুখী হয়, আয়োডিয়ামে কিন্তু অনেক গাম হয়, এরা অনেক অল্প, আবার অনেক খায়, এই ব্যাপারগুলো আয়োডিয়ামের মধ্যে থাকে এবং শুকিয়ে যায়, এই ব্যাপারগুলো থাকে। এটার বিপরীতমুখী আবার, যে এদের মধ্যে শরীরে পুরা শুকনা, কোনো গাম হয় না, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। আবার অ্যালুমিনার হইতে পারে, অ্যালুমিনাও পুরা শরীর শুকনা, গাম দেয় না। এরপরে আমরা বলবো যদি কারোর আবৃত স্থান, অর্থাৎ যে স্থান যতটুকু জামা পরা আছে ততটুকুর মধ্যে গাম দেয়, কিন্তু এর বাইরে আর গাম দেয় না, এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য থুজ অক্সিডেন্টালিসের কথা চিন্তা করব। এরপরে যাদের মাথার ঘামে সমস্ত চুল ভিজে যায় এবং এই ঘামগুলো গরম হয়, গরম গাম দেয়, সাথে সাথে সমস্ত চুল ভেজে যায়, এরকম হইলে আমরা এদের জন্য ক্যামোমিলার কথা চিন্তা করব। এরপরে আমরা মাথার গামের কথা বললাম। যদি মুখমণ্ডলে গাম দেয়, যদি এমন হয় যে এই মুখমণ্ডল, মাথার গাম, মুখমণ্ডল ছাড়া পুরা শরীরে গাম দিচ্ছে, যদি মুখমণ্ডল ছাড়া পুরা শরীরে গাম দেয়, তখন আমরা এদের জন্য রাস্টক্স এবং সিকেলিকরের কথা চিন্তা করব। এদের মুখ ছাড়া পুরা শরীরে গাম দেয়। এরপরে আমরা বলবো যদি এমন হয় যে গাম দেয়, গাম থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ থাকে, তখন এইখানে আমরা দুইটা মেডিসিনের কথা বলি।
গামের মধ্যে মিষ্টি মিষ্টি গন্ধ থাকলে দুইটা মেডিসিন, একটা হচ্ছে থুজা অক্সিডেন্টালিস আর একটা হচ্ছে ক্যালাডিয়াম। এখানে থুজা অক্সিডেন্টালিস এর ব্যাপার থাকে, থুজা অক্সিডেন্টালিস এর গামগুলা মিষ্টি মিষ্টি হলে একটা ঝাঁঝালো ব্যাপার থাকে, একটা ঝাঁঝালো ভাব থাকে, কিন্তু ক্যালাডিয়ামের মধ্যে ঝাঁঝালো ভাবটা থাকে না, ঝাঁঝালো ভাব ছাড়াই এটা একটা মিষ্টি গন্ধ যুক্ত গাম হয়। এবং ক্যালাডিয়ামের মধ্যে আমরা দেখি যে ক্যালাডিয়ামের গামের মধ্যে মাছি বসে, অর্থাৎ এদেরকে গাম দিলে মাছি এদের গায়ে আসি বসে। এই মাছি বসলে আমরা সহজে ক্যালাডিয়ামের কথা চিন্তা করব। এটা থুজা অক্সিডেন্টালিস হইতে পারে, কিন্তু থুজা অক্সিডেন্টালিস একটা ঝাঁঝালো ভাব থাকে। এরপরে আমরা বলবো যাদের গামে বিছানা ভিজে যায়, অর্থাৎ এত গাম দেয় শুইলে, এত গাম দেয় যে বিছানা ভিজে যায়, পায়ে পিঠের নিচে পুরা ভিজে গেছে, এরকম গাম দিলে এদের জন্য আমরা কেলি কার্বের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি কারোর কাছে অনুভব হয়, এটা অনুভব হইতে পারে আবার বাস্তবও হইতে পারে, যে সে ফিল করে যে তার ঘামগুলা বাম কানের মধ্যে কয়েক ফোঁটা ফুটছে, মানে বাম কানের ভিতরে ঘামের কয়েক ফোঁটা পড়ে বা ফোঁটা ফোঁটা ঘাম কানের ভিতরে পড়ছে, যদি এরকম ফিল করে বা এরকম হয়, তখন আমরা এদের জন্য অ্যাকোনাইট নেফালিস মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যদি এমন হয় যে রোগী ভীতু এবং দুর্বল মনের মানুষ, কোন সময় মাথা বা পায়ে দুর্গন্ধ ঘাম ছিল কিন্তু এখন নাই, অথবা এখনো আছে মাথা এবং পায়ে দুর্গন্ধ ঘাম আছে, এই দুই ক্ষেত্রে আমরা এদের জন্য সাইলিশিয়া মেডিসিনটার কথা চিন্তা করবো। বীরু এবং দুর্বল চিত্তের মন, এদের জন্য সাইলিশিয়া। এদের অনেক সময় মাথার গাম, এই মাথা এবং পায়ে দুর্গন্ধ গাম শুকায়, অর্থাৎ এটা চিকিৎসা না হয়ে চাপা পড়ে যাওয়ার কারণে এই ব্যাপারটা হইতে পারে, আবার ভিন্নও হইতে পারে। এই যাদেরকে আমরা সাইলিশিয়া দিব, সাইলিশিয়ার আগে পরে বা অনেক সময় এটা পুরা কিউর হওয়ার জন্য আমাদের থুজা অক্সিডেন্টালিস মেডিসিনটা প্রয়োজন হইতে পারে। এরপর আমরা বলবো এই মাথার এই তালুতে যদি গরম সহ ঘাম হয়, মাথার তালু গরম এবং ঘাম, এই ব্যাপারটা থাকলে আমরা এদের জন্য সালফারের কথা চিন্তা করব। এরপরে মাথার গামে যদি চুল ভিজে যায়, গরম টরম কিছু না, ব্যাস এমনি মাথার গামে চুল ভিজে যায়, এই মাথার গামে যদি চুল বেজে যায় এদের জন্য আমরা রিউম ফালমা মেডিসিনটার কথা চিন্তা করব, রিউম ফালমা। এই বলে আমরা গাম নিয়ে আমাদের ভিডিওগুলা এই 5-6টা ভিডিও শেষ করলাম। এখানে গামের আজকে এই ভিডিওর মাধ্যমে গামের চ্যাপ্টার শেষ করলাম। পরবর্তীতে আমরা চুলকানি নিয়ে কিছু আলোচনা করব, চুলকানি নিয়ে। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, এবং সতর্কতা এবং যে আমাদের ফ্যাসিলিটিগুলা খেয়াল রাখবেন। এই বলে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।